ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো হ্যাঁ, আজকে শনিবার, আমি চললাম ক্লাসে। আর এইদিকে দেখো আজকে সমস্ত কাজবাজ কিন্তু গুছিয়ে রেখে যেতে পারিনি, যেহেতু কালকেরে এলবি করছিলাম, রাত নাইট এলবি। আর এলবি করলে না আমার খুবই অসুবিধা হয়ে যায়, মানে সকালে কাজ করতে। আর এদিকে এইটা দেখাচ্ছে কেন যেন একটা কাণ্ড আছে। আমি এইগুলো কেটে কুটে ধুয়ে টুয়ে কেটে রেখে দিয়ে বাসন মাজতে গেছি, যে এসে আমি এটা মাখা করব। আমি ঘরে এসে দেখি আমার ছেলে সবটাই খেয়ে নিয়ে আসে, জানো তো। ও ভাবছে ওর জন্যই কেটে রেখে দিয়েছিলাম। দোষটা ওর না, আমারও না, আমাদের কপালের ধোষ। কী বলো তো, ও ভাবছে যে মা মনে হয় আমার জন্যই কেটে রেখে দিয়েছে, আমি ওকে বলিনি, জানো তো আমরাগুলো। আর এই যে আমি বাসন মাজছি, তো এটাই আগেই দিলাম তোমাদেরকে এটা বলার জন্য। আমি বাসন মেজে গিয়ে দেখি সবই খাওয়া হয়ে গেছে, আর নেই। তো ওর জন্য ওইটা আগেই দিয়ে দিয়েছে, আর কিছু করার নেই। আর দেখো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে বাসন মাজতে হয়, কিছু করার নেই, আমাদের এইভাবেই চলতে হবে। এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপর দুটো খেয়ে দিয়ে আবার এই বাসন থালা নিয়ে বেরিয়ে গেছি, জানো তো। কতগুলো বাসন, এই বাসন থালা রেখে দিলে যে একটু রেস্ট নেবো সেই রেস্টটাও তো হবে না। কী বলতো, ঠিকঠাক রেস্ট নিতে পারবো না, ঘুমাতেও পারবো না। টেনশান থাকে যে মাথায় বাসন থালা পড়ে আসে, বাসন থালা পড়ে আসে। তার জন্য চলে আসলাম বাসন থালা মাজে, তারপর রেস্ট টেস্ট নিয়ে বন্ধুরা সন্ধ্যের সময় তোমাদের সাথে আবার চলে আসলাম। দেখো শুভ সন্ধ্যা। তো বন্ধুরা আজকে যেহেতু মনসা পূজার, এটা মনসা পুজোর দিনের ভিডিও, তো এডিট করার এতে না আর ঠিকঠাক করে সারতে পারছি না, জানো তো। তো দেখো আমার তো সবারই নেমন্তন্ন ছিল, তো আমি ওই ক্লাসে যাব বলে তার জন্য আর যাইনি। আর ছেলে তো স্কুলে গেছিলো। তো বন্ধুরা দেখো কী কী আমাদের জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছে খাবার। মনসা পুজোর সবই নিরামিষ আইটেম। বরমশাই বাড়ি এসে কষ্ট হয়ে গেছে, ও পা হাত পা সরিয়ে দিয়ে মানে শুয়ে পড়ার মতন দেয়ালে হেলান দিয়ে আসে। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে কী কী আমাদের জন্য খাবার পাঠিয়েছে। আর এই যে খাবার যা পাঠিয়েছে না, আমি আর আমার ছেলে দুজনে মিলে খেয়ে উঠতে পারিনি। আর এমনি ঘরে আজকে রান্না করেছিলাম, ডাল করেছিলাম আর ভাজাভুজি করেছিলাম। এই সকালবেলা করে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, জানো তো। এই দেখো এইটার মধ্যে মিষ্টি আছে, আলুর দম আছে, আর পোলাও আছে। আর এখানে সব সাদা ভাত, সাদা জিনিসের আইটেম, মানে ভাতের। তো এখন ঢাকনাগুলো না খোলা যাচ্ছে না। এখানে আছে কি বলতো, আতপ ওই গোবিন্দভোগ চালের রাইস। হ্যাঁ, গোবিন্দভোগ চালের সাদা ভাত আছে। অনেক আইটেমই আছে, তোমাদের সবটাই দেখাচ্ছে খুলে খুলে। দেখতে থাকো। এখানে ফ্রায়েড রাইস আছে, মানে সব আইটেমই দিয়েছে। তাও অনেক আইটেম কী বলতো, এই ক্যান্টিনার করে না অনেক আইটেম ধোয়া যায় না। আরও সাথে ছিল কী বলতো, আমের চাটনি ছিল, পাঁপড় ছিল, তারপরে মোচার ঘন্ট ছিল, আর আলুর চিপস ছিল, যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ওই আলু ভাজার চিপস ছিল। তো আমার বর বলে কি, তুমি যদি ওখানে গিয়ে বসে খেতে তাহলে ওইগুলো পেতে, ওরা কত দেবে। আর এখানে দেখো ফুলকপি আলুর রসা করেছিল, অনেক কিছুই আইটেম করেছিল। তার মধ্যে 4-5টা আইটেম মানে আসেনি, ওরা কত কি দেবে আর বলো। এইভাবে তারা দেওয়া যায় না বাড়িতে। তা ঝা দিয়েছে, আমার আর ছেলের অনেক হয়ে গেছিলো, জানো তো। আমি আর আমার ছেলে খেয়ে উঠতে পারি না। আর দেখো এখানে রসগোল্লা আছে 1 পিস। এখানে মনে হয় আলুর দম আছে। খুলতেও পাচ্ছি না, হেভি টাইট করে আটকানো, জানো তো। হ্যাঁ, আলুর দম আছে। এটা মনে হয় সানার কোপ্তা। সানার কোপ্তা। আমার ছেলে এটা খুব ভালো খেয়েছে, জানো তো। আর এখানে কচু শাক, নারকেল আর ছোলা দিয়ে কচু শাক। এটা তো মোটেও খুলতে পারছি না, এত টাইটভাবে আটকানো।
দেখতে পাচ্ছ অবস্থাটা, একটা বাটি খুলতে কত সময় লেগে যাচ্ছে আমার। আসলে আটকানো এমনভাবে না খোলাই যাচ্ছে না, জানো তো, হেভি টাইট করে আটকানো। তো বন্ধুরা আজকে কিন্তু এইটুকুই ভিডিও, আর বেশি কিছু কিন্তু ভিডিও। দেখো কচু শাকটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, অবশেষে খুলতে পারলাম। আসলে এই শনিবার করে না এতটাই কষ্ট হয়ে যায়, শরীরে কোনো আর এনার্জিই থাকে না, জানো তো। এসে যদি আরও শুয়ে পড়ি না, তারপর আর ইচ্ছাই করে না কিছু। তা আমি এসে শুতে শুতে এমনি সন্ধ্যার পরে গিয়েই শুয়েছিলাম, মানে কি বলতো, বিকালবেলা অনেক কাজ বাজ ছিল, গুছিয়ে নিয়ে ভিডিও এডিট করে ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে রেস্ট নিয়েছি। ওর জন্য শরীরটা এতই ছেড়ে দিয়েছিল, আর সেইভাবে আর গায়ের জোর নেই, ওই জন্য ওইগুলো খুলতেও পারছি না। আর ওই পোলাও আর আলুর দম আর এই মিষ্টিটা ওটা আর এক জায়গা দিয়ে দিয়েছিল। এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার, আমার আর ছেলের। আর আমার বর যেন তো এই খেয়েছে 4:30টার দিকে, বলে আমার আর খিদে পাচ্ছে না বলে ও আর খেতেই চায়নি। তাও রাত্রে 2:30টার দিকে উঠে তখন খিদে পেয়েছে, তখন খায়। আর একটা বাটি নিয়ে আয়, 2টো চামচ বলে কি আমার খিদে পেয়েছে, তাই ঘরে ডাল ছিল আর ওই ভাজাভুজি ছিল, ওই দিয়েই খেয়ে নিয়েছিল, জানো তো। আর কি করবে। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো বলো কমেন্টের মাধ্যমে। আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর কি বলবো, তোমাদের সাথে দেখা হবে তাহলে নেক্সট ভিডিওটা। এই জিনিসটা আমি ভুলে গেছিলাম, জানো তো, এটা দই ছিল, মিষ্টি দই, খুব দারুণ খেতে ছিল। তো তোমাদেরকে এটা শেয়ার করতে ভুলে গেছিলাম। এটা আমি পরের দিন সকাল, মানে এটা এনে পর না ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল ছেলে, ওর জন্য পরের দিন সকালবেলা এটা আবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওর সাথে পরের দিন। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট জানিয়ে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো সবাইকে গুড নাইট জানিয়ে টাটা, বাই বাই।